নতুন উদ্যোক্তাদের জন্য জরুরি কিছু টিপস দিব। জি, ঠিকই শুনেছেন, বলছিলাম উদ্যোক্তাদের কথা। আমিও একজন নতুন উদ্যোক্তাই বলা যায়, সফলতার পথে এখনও হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো হচ্ছে কালো এবং লালের কম্বিনেশনে তৈরি করা মা মেয়ের ম্যাচিং ড্রেস। অনেকেই শুধু রেডি ড্রেস দেখেন, কিন্তু একটি ড্রেস কাস্টমারের হাতে পৌঁছানোর আগে কত যত্ন নিতে হয় সেটা হয়তো কেউ জানেন না। এই ড্রেসে লাল এবং কালোর কম্বিনেশন ব্যবহার করেছি। মা ও মেয়ের জন্য একই ডিজাইন রাখার চেষ্টা করেছে, যাতে দুজন একসাথে পরলে বেশ সুন্দর লাগে দেখতে। বর্তমানে ম্যাচিং ড্রেসের চাহিদা অনেক বেশি। ছোট ব্যবসায় সফল হতে সবসময় বড় পুঁজি লাগে না। অনেক সময় একটি দক্ষতা থেকেই শুরু করা যায়। সেলাই, হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট বা হ্যান্ডক্রাফটের মতো কাজ ঘরে বসেই করা সম্ভব। নিয়মিত কাজ দেখলে এবং ভালো ব্যবহার করলে ধীরে ধীরে কাস্টমার তৈরি হয়। আমি সবসময় চেষ্টা করি ড্রেসটি সুন্দরভাবে আয়রন করে প্যাক করতে, কারণ কাস্টমার যখন প্যাকেট খুলবে তখন প্রথম ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। একটি ছোট প্যাকেজিং কাস্টমারের মনে আলাদা ভালো লাগা তৈরি করে এবং পুনরায় অর্ডার করার সম্ভাবনা বাড়ে। প্রতিদিন অল্প অল্প করে কাজ করলে এবং নিজের কাজ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে ভালো সাড়া পাওয়া যায়। শুরুটা ছোট হলেও ধারাবাহিকতা থাকলে একদিন সেটা বড় হবেই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন উদ্যোক্তাদের জন্য জরুরি কিছু টিপস দিব বলেছিলাম। টিপসগুলো মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি আপনি উপকৃত হবেন। প্রথম যে কথাটি আমি বলবো সেটি হলো নিখুঁত কাজ অথবা কাজের সুন্দর ফিনিশিং, যেটি খুব বেশি প্রভাব ফেলে। কাজ সুন্দর হলে অবশ্যই রিপিট কাস্টমার তৈরি হবে। ২ নাম্বার কথাটি যেটি বলবো সেটি হচ্ছে সফলতার জন্য বড় কিছু নয়, শুরুটাই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন যে কে কি বলবে, কে কিভাবে নিবে, সমাজে আমার কেমন একটা অবস্থা হবে। আসলে এত কিছু ভেবে কিছু শুরু করা যাবে না। তাই শুরুটা আসলেই শুরু করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনার কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলবেন, তাতে করে আপনি অনেক বেশি কাস্টমার পাবেন এবং অনলাইন অফলাইন দুইভাবেই কাজ করতে পারবেন। সব শেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনি যে কাজে খুব বেশি পারদর্শী এবং দক্ষ, ঠিক সেই কাজটি বাছাই করবেন। তার কারণ আপনি যেটি পারেন না সেটি নিয়ে আপনি বেশি এগোতে পারবেন না। দেখা যাবে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে না, কাজের ফিনিশিং আসবে না, কাস্টমার আপনার কাজ দেখেই বুঝে ফেলবে, তো হতাশ হয়ে যাবে। সেই জন্য আসলে যে কাজটি আপনি দক্ষ, সেটি হোক রান্না, হোক হ্যান্ড পেইন্ট, হোক ব্লক প্রিন্ট অথবা বাটিক অথবা আমি বলবো যে হাঁস মুরগি পালন, সেলাই, যেটাই হোক, কিন্তু সেটাতে আপনি পারদর্শী হতে হবে। তো এই ছিল আমার নতুন উদ্যোক্তাদের জন্য কিছু ছোট ছোট টিপস। আশা করি আপনাদের কাজে লাগবে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন।